গ্রহের কারকতা। তোমার এই গ্রহটি উচ্চস্থ, খুব ভালো। তোমার রবি উচ্চস্থ, নাম হবে, যশ হবে, কীর্তি হবে। বৃহস্পতি উচ্চস্থ, জীবনের প্রতিষ্ঠা পাবে, জ্ঞান হবে, পড়াশোনা খুব ভালো হবে। বুধ, পড়াশোনা খুব ভালো হবে, কথাবার্তায় পটু হবে। বুধ উচ্চস্থ না। আসলে গ্রহ উচ্চস্থ আর নিচস্থ এগুলো আমাদের ভালো ফল দেবে বা খারাপ ফল দেবে এমনটা ভাবা উচিত নয়। গ্রহ উচ্চস্থ এবং শুভ এই বিষয়টি খেয়াল রাখতে হবে। এবং কিছু গ্রহ কিছু বিষয়ের জন্য শুভ হতে পারে, সব বিষয়ের জন্য শুভ নয়। যেমন অর্থকরী দিকের জন্য যদি কোনো গ্রহ শুভ হয়, হতেই পারে আমার অন্য বিষয়ের জন্য সেটা অতটা ফল নয়। সেটা উচ্চস্থ গ্রহগুলি আমার জীবনে সব কিছু সে রেজাল্ট দেবে এমনটা নয়। এবং উচ্চস্থ গ্রহ যদি অশুভ হয়, অর্থাৎ আমার ছক অনুযায়ী, আমার লগ্ন অনুসারে যদি অশুভ স্থানে ইঙ্গিত করে, নির্দেশক হয়, তাহলে খুব বড়সড় আমার ক্ষতি করতে পারে। উচ্চস্থ মানে খুব স্ট্রং, উচ্চস্থ মানে ফেভারেবল নয়। এক, কারণ উচ্চস্থ কনসেপ্টটা আসে রাশিঘর থেকে, অর্থাৎ মেষ রাশিতে যদি রবি থাকে তাহলে উচ্চস্থ ধরা হয়, সাধারণত লোকে ধরে দেয়। কর্কটে যদি বৃহস্পতি থাকে তাহলে উচ্চস্থ ধরা হয়। কিন্তু এই উচ্চস্থ গ্রহ মানেই যে শুভ এমনটা নয়। ঠিক তেমনই নিচস্থ গ্রহ মানে খারাপ তেমনটা নয়। উচ্চস্থ আর নিচস্থ শক্তিকে বোঝায়, অর্থাৎ কতটা পাওয়ারফুল, প্ল্যানটা কতটা আঘাত দিতে পারে বা কতটা ভালো করতে পারে। কিন্তু ভালো করবে না খারাপ করবে এই বিষয়টি বুঝতে হবে ভাবের থেকে। গ্রহ কোন ভাবে, অর্থাৎ কোন ভাবকে নির্দেশ করছে। ঠিক তেমনই রত্ন ধারণের সময়ও বিচার করতে হয় যে কোনো গ্রহে রত্ন আমি কখন ধারণ করব। গ্রহ চার রকমের হয়। এক, গ্রহটি আমার জন্য শুভ এবং সবল হতে পারে। গ্রহটি আমার জন্য শুভ এবং দুর্বল হতে পারে। গ্রহটি আমার জন্য অশুভ এবং সবল হতে পারে। গ্রহটি আমার জন্য অশুভ এবং দুর্বল হতে পারে। এই চার রকম ক্যাটাগরির মধ্যে কোনো না কোনো ক্যাটাগরিতে কোনো না কোনো গ্রহ আমার থাকবে। এবার সেই অনুযায়ী আমাকে দেখতে হবে যে আমি তার রত্ন ধারণ করবো কি করবো না। অর্থাৎ শুভ এবং সবল গ্রহ স্বাভাবিকভাবেই আমাকে রেজাল্ট দেবে, তার জন্য আমার আনুষঙ্গিক কোনো গ্রহরত্ন ধারণের প্রয়োজন পড়ে না। কিন্তু যদি গ্রহটা শুভ এবং দুর্বল হয় তখন আমি একটা এক্সটার্নাল সাপোর্ট আমি নিতে পারি, যে কিছুটা আমার শক্তি বৃদ্ধি হলো, তার ক্যারেক্টারিস্টিকে কিছু ইমপ্লিমেন্ট হলো আমার লাইফে। কিন্তু অশুভ আর খুব শক্তিমান যদি হয় তার থেকে দূরে থাকতে হবে। তার জন্য রেমেডি প্রয়োজন, তার জন্য প্ল্যানিং প্রয়োজন। তার রত্ন কখনোই ধারণ করতে হবে। কারণ সাধারণ নিয়ম, যদি শত্রু হয় কেউ, তার সঙ্গে তো নিশ্চয়ই একসঙ্গে ঘর করবো না, তাকে তো নিশ্চয়ই আমার জীবনে রাখবো না, তাকে তো নিশ্চয়ই আমার ঘরে রাখবো না, কারণ সে আমার ক্ষতি করবে। সেই জন্য ক্ষতিকারক গ্রহ যদি থাকে তাহলে সে উচ্চস্থ হোক বা নিচস্থ হোক, তার রত্ন ধারণ করার কোনো প্রয়োজন পড়ে না। একমাত্র শুভ গ্রহ রত্ন ধারণ করতে হবে। এবং অশুভ গ্রহ যদি কিছু থাকে, যদি সবল অশুভ গ্রহ থাকে, তার কাউন্টার অ্যাটাক করার জন্য অন্য গ্রহ যে আমাকে সাপোর্ট দিতে পারে, যে অশুভ গ্রহটিকে আটকাতে পারে, এবং সেখানেও তার অ্যান্টি ক্যারেক্টারিস্টিক এবং ভাবও অ্যান্টি হচ্ছে, তবে গিয়ে আমার কিছুটা উপশম হবে। রত্ন কখনোই আমাকে রেজাল্ট দেবে না, কিন্তু রেজাল্ট দেওয়া আটকানো থেকে আমাকে আটকাতে হবে।
মানে আমার জীবনে কোনো প্রাপ্তি বাধা হচ্ছে, সেই বাধাটা কিছুটা আটকাতে পারে, সার্কামস্টেন্সেস কিছুটা ফেভারেবল রাখতে পারে, বা আনফেভারেবল কন্ডিশন থেকে আমাকে বাঁচিয়ে রাখতে পারে। পরীক্ষা দিতে যাবো, হঠাৎ করে অসুস্থ হয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে আমার সার্টেন কোনো প্ল্যানেট যদি আমার অ্যান্টি হয়, এটা আমার অসুস্থতা আটকাতে পারে, তাহলে সে আমাকে অ্যাটলিস্ট নিজেকে শক্ত রাখতে সাহায্য করবে যখন আমি পরীক্ষাটা দিতে পারবো। তার মানে এই নয় রত্ন ধারণ করলে আমি পরীক্ষা পাশ করে যাবো বা আমার চাকরি হয়ে যাবে। কিছু কিছু সার্কামস্টেন্সেস আছে, কিছু কিছু পরিস্থিতি আছে যেগুলো আমাকে বাহ্যিক সমস্যার মধ্যে আটকে রাখে। বাবা অসুস্থ হয়ে গেল, বাড়ির কেউ অসুস্থ হয়ে গেল, বা কোনো একটা অপ্রাসঙ্গিক কোনো একটা ঘটনা ঘটলো, সেই বিষয়গুলো যাতে আমাকে বিব্রত না করে, সেই বিষয়গুলো যাতে আমাকে আর্থিক ক্ষতি না দেয়, সেই বিষয়গুলো যাতে মানসিক ক্ষতি না দেয়, সেই বিষয়গুলো যাতে আমাকে শারীরিক ক্ষতি না দেয়, সেইগুলো আটকানোর জন্যই কিছু কিছু ক্ষেত্রে স্টোনের রেমেডি করা প্রয়োজন পড়ে। স্টোন পড়লে বিয়ে হয় না, স্টোন পড়লে চাকরি হয় না। হ্যাঁ, স্টোন শারীরিক দিক দিয়ে খুব ভালো উপকার করতে পারে। এগুলি অবশ্যই মাথায় রাখতে হবে, জ্যোতিষকে ভালো করে জানতে হবে, বুঝতে হবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন।